ইংরেজি ভাষা শেখার আজকে ক্লাস 6। তো আজকে ক্লাসে আমরা ফিউচারে কোনো একটা কাজ করতে থাকবো বোঝালে এইভাবে বলবো। যেমন আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং, অর্থাৎ আমরা সাবজেক্টের পরে উইল বি ইউজ করব এবং ভার্বটাকে আইটি যোগ করব। যদি বলি আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেয়িং। আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং। যদি বলি আমি ঘুমাতে থাকবো, আই উইল বি স্লিপিং। তো এটাকে আমরা চাইলে আবার নেগেটিভও করতে পারি, প্রশ্ন করতে পারি। যেমন আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং। আমি পড়তে থাকবো না, আই ওন্ট বি রিডিং। এই ওন্টটা হচ্ছে উইল নটের শর্টকাট হচ্ছে ওন্ট। আই ওন্ট বি রিডিং, আমি পড়তে থাকবো না। উইল আই বি রিডিং, আমি কি পড়তে থাকবো? ওন্ট আই বি রিডিং, আমি কি পড়তে থাকবো না? যদি বলি আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং। আমি লিখতে থাকবো না, আই ওন্ট বি রাইটিং। আমি কি লিখতে থাকবো? উইল আই বি রাইটিং। আমি কি লিখতে থাকবো না? ওন্ট আই বি রাইটিং। তো আমরা আরও বলতে পারি যে আমি সাহায্য করতে থাকবো, আই উইল বি হেল্পিং। আমি সাহায্য করতে থাকবো না, আই ওন্ট বি হেল্পিং। আমি কি সাহায্য করতে থাকবো? উইল আই বি হেল্পিং। আমি কি সাহায্য করতে থাকবো না? ওন্ট আই বি হেল্পিং। তো আমরা এভাবে জাস্ট আইডিয়া বললাম, তারপর আমরা চাইলে এভাবে প্রতিটা সাবজেক্ট দিয়ে এবং প্রতিটা ভার্ব দিয়ে বলতে পারি। অর্থাৎ ফিউচার আমরা কোনো একটা কাজ করতে থাকবো বুঝালে আমরা এভাবে বলবো। এখন যদি বলি যে তুমি খেতে থাকবে, তাহলে ইউ উইল বি ইটিং। এখন কিন্তু ইউ দিয়ে বলবো। যদি বলি তুমি খেতে থাকবে না, ইউ ওন্ট বি ইটিং। তুমি কি খেতে থাকবে? উইল ইউ বি ইটিং। তুমি কি খেতে থাকবে না? ওন্ট ইউ বি ইটিং। যদি বলি তুমি যেতে থাকবে, ইউ উইল বি গোয়িং। তুমি যেতে থাকবে না, ইউ ওন্ট বি গোয়িং। তুমি কি যেতে থাকবে? উইল ইউ বি গোয়িং। তুমি কি যেতে থাকবে না? ওন্ট ইউ বি গোয়িং। তারপরে আমরা বলতে পারি যে আমরা খেলতে থাকবো, তাহলে হবে উই উইল বি প্লেয়িং। আমরা খেলতে থাকবো না, উই ওন্ট বি প্লেয়িং। আমরা কি খেলতে থাকবো? উইল উই বি প্লেয়িং। আমরা কি খেলতে থাকবো না? ওন্ট উই বি প্লেয়িং। যদি বলি আমরা কাজ করতে থাকবো, তাহলে হবে উই উইল বি ওয়ার্কিং। আমরা কাজ করতে থাকবো না, উই ওন্ট বি ওয়ার্কিং। আমরা কি কাজ করতে থাকবো? উইল উই বি ওয়ার্কিং। আমরা কি কাজ করতে থাকবো না? ওন্ট উই বি ওয়ার্কিং। তো তারপর আমরা যদি তারা দিয়ে বলি, তাহলে হবে দেই। যদি বলি যে তারা শিখতে থাকবে, তাহলে দে উইল বি লার্নিং। তারা শিখতে থাকবে না, দে ওন্ট বি লার্নিং। তারা কি শিখতে থাকবে? উইল দে বি লার্নিং। তারা কি শিখতে থাকবে না? ওন্ট দে বি লার্নিং। যদি বলি তারা আসতে থাকবে, তো আসা হচ্ছে আপনার যেটি খাম। যদি বলি তারা আসতে থাকবে, দে উইল বি কামিং। তারা আসতে থাকবে না, দে ওন্ট বি কামিং। তারা কি আসতে থাকবে? উইল দে বি কামিং। তারা কি আসতে থাকবে না? ওন্ট দে বি কামিং। তো এইভাবে প্রতিটা সাবজেক্ট দিয়ে আমরা বলবো। আমরা চাইলে হি দিয়েও বলতে পারি যে সে লিখতে থাকবে, হি উইল বি রাইটিং। সে লিখতে থাকবে না, হি ওন্ট বি রাইটিং। সে কি লিখতে থাকবে? উইল হি বি রাইটিং। সে কি লিখতে থাকবে না? ওন্ট হি বি রাইটিং। যদি বলি সে অপেক্ষা করতে থাকবে, হি উইল বি ওয়েটিং। সে অপেক্ষা করতে থাকবে না, হি ওন্ট বি ওয়েটিং। সে কি অপেক্ষা করতে থাকবে? উইল হি বি ওয়েটিং। সে কি অপেক্ষা করতে থাকবে না? ওন্ট হি বি ওয়েটিং। অর্থাৎ আমরা এভাবে প্রতিটা সাবজেক্ট দিয়ে, এভাবে প্রতিটা ভার্ব দিয়ে আমরা এভাবে প্র্যাকটিস করব। তো আমরা ফিউচারে কোনো একটা কাজ করতে থাকবো বললেই কিন্তু আমরা উইল বি দিয়ে বলবো। আচ্ছা, তো আমরা এখানেও চাইলে প্রতিটা ক্লাসের মতো ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোও কিন্তু আমরা অ্যাড করতে পারি। যেমন হোয়াট হচ্ছে যা, হোয়াট কি, ওয়েন যখন, ওয়েন কখন, এভাবে ওয়্যার যেখানে, ওয়্যার কোথায়। এখন কথা হচ্ছে আমরা কিন্তু জানি যে লেফট সাইডে ডাব্লিউএইচ ওয়ার্ডের লেফট সাইডে এই যে যা, যখন, এই ওয়ার্ডগুলো কিন্তু উপরে দুইটাতে হয়। আর রাইট সাইডের ওয়ার্ডগুলো কি, কখন, কোথায়, এগুলো কিন্তু নিচে দুইটা সেন্টেন্সে হয়, অর্থাৎ প্রশ্ন করলে। তো আমরা সে অনুযায়ী বলবো। যেমন আমি খেতে থাকবো হচ্ছে আই উইল বি ইটিং। তো এটার আগে যদি আমরা হোয়াট ইউজ করি, যে হোয়াট আই উইল বি ইটিং, হবে আমি যা খেতে থাকবো। কারণ লেফট সাইডের ওয়ার্ডগুলো হবে উপরে দুইটা সেন্টেন্সে। আমি যা খেতে থাকবো না, হোয়াট আই ওন্ট বি ইটিং। এখন যদি প্রশ্ন করি আমি কি খেতে থাকবো, তখন কিন্তু এই যে কি হচ্ছে হোয়াট উইল আই বি ইটিং। আমি কি খেতে থাকবো না, হোয়াট ওন্ট আই বি ইটিং। তারপর যদি বলি যে আমি যখন খেলতে থাকবো, তাহলে ওয়েন আই উইল বি প্লেয়িং। আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেয়িং। আমি যখন খেলতে থাকবো, ওয়েন আই উইল বি প্লেয়িং। আমি যখন খেলতে থাকবো না, ওয়েন আই ওন্ট বি প্লেয়িং। আমি কখন খেলতে থাকবো, ওয়েন উইল আই বি প্লেয়িং। আমি কখন খেলতে থাকবো না, ওয়েন ওন্ট আই বি প্লেয়িং।
সো এভাবে চেঞ্জ করে WH ওয়ার্ডও প্রতিটা WH ওয়ার্ড দিয়ে প্রতিটা সাবজেক্টের সাথে এবং ভার্ব চেঞ্জ করে করে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। সো আমাদের এভাবে অনেক প্র্যাকটিস করতে হবে। ইংরেজিতে কথা বলতে হলে প্র্যাকটিস আপনাকে করতে হবে।